এ কি কাকু, এটা কোথায়? এ কি বৌদি, কান্না করছো কেন? চোরের বাচ্চা, রাত্রেবেলায় আমার বউয়ের সাথে পক পক মারিয়ে এখন নাটক মারাচ্ছিস? পক পক করেছি মানে? কি বলছো কাকু? কি বলছি, খানকির ছেলে কিছু বোঝো না? আমি কিছু করিনি কাকু। আমি এখানে কি করে আসলাম তাই তো বুঝতে পারছি না। আমার সব কিছু শেষ করে দিয়ে বলছে কিছু করিনি। এ লেওড়া, সব কিছু শেষ করে দিয়েছি মানে? বৌদি, আমার ঘরে বউ আছে, আমি কিছু করিনি। সুধীর ভাই, তোর ঘরে বউ আছে, তাও তুই আমার বউয়ের গার মারলি? আজ সরে বাচ্চা তোর এমন সেটা ভাঙবো, তুই লেওড়া সারা জীবন মনে রাখবি। কাকু, তুমি আমাকে ভুল বুঝছো কাকু, আমি সত্যি কিছু করিনি। বাঞ্চোর ছেলে, কিছু করিসনি না? না না না, আমার বউয়ের উপরে এত বড় অন্যায় আমি সহ্য করবো না। বড়া ঘরের ভিতর ঢুকে আমার বউয়ের ক্ষতি করে দিয়ে যাবে, এ আমি মেনে নেবো না। তোমার বউয়ের যখন এত বড় ক্ষতি করলো তখন তুমি কোথায় ছিলে? লেওড়া, আমি তো ঘুমাচ্ছিলাম, আমি কি করে জানবো ঘরে ঢুকে পকপক করে যাবে? বোধহয় বালচা ক্লাবের পল্টু যদি আমি বাল না ছেড়ে ফেলেছি, তাহলে আমার নাম বান্টু না। আহা বান্টু, তুমি একটু শান্ত হও। তুমি নিজের চোখে দেখেছো তো এটা পল্টুরই কাজ? হ্যাঁ লেওড়া, আমি নিজের চোখে দেখেছি আমার বউয়ের পাশে শুয়ে রয়েছে। চোরের বাচ্চাটা গাঁজা খেয়ে আমার ঘরে ঢুকে বউয়ের পুঙা মেরে দিয়ে গেছে, আমি লেওড়া ওকে ছাড়বো না। এ কি দাদা, এখানে কি হয়েছে? বাড়া ওই পাড়ার বালচা ক্লাবের পল্টু খানকির ছেলেটা গাঁজা খেয়ে কাল রাতে আমার ঘরে ঢুকে বউর সাথে পক পক করে গেছে। না না, আমরা এর একটা মিহিত চাই। লেওড়া আজকে গাঁজা খেয়ে ওর বউর গুষ্টির গার মেরেছে, কিন্তু কালকে যে গাঁজা খেয়ে আমাদের ঘরে ঢুকবে না তার তো কোনো গ্যারান্টি নেই। আমরা লেওড়া এর একটা মিহিত চাই, ওই পল্টুর গার মারতেই হবে। শুধু ওই পল্টুকে কারণেই হবে না, এর ভিতরে আমার ছেলেও আছে। লেওড়া আজকে সব কটার গার ভাঙবো। চলো ভাই সব, আজ এই বালচা ক্লাবে আগুন ধরিয়ে গার মেরে দেবো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। নে বাড়া, এ তো ধরলই না। আর একবার মুখে নে, ধরাচ্ছি। খানকির ছেলে, বাবার গাড়ি আগুন ধরছে না, কিছু ধরছে না। লেওড়া না ধরলে আমি কি করবো? এ কি রে বাড়া, তোকে এভাবে ধরে কেলিয়ে থেতো করে দিল কে? হ্যাঁ গো পল্টুদা, তোমাকে তো দেখে মনে থেকে উদুম কেলিয়েছে। আর বলিস না লেওড়া, কালকে গাঁজা খাওয়ার পরে আজ সকালে ঘুম থেকে উঠে দেখি লেওড়া আমি একটা মেয়ে ছেলের পাশে শুয়ে আছি। কি বলছিস কি বাড়া? হ্যাঁ, তারপর কি হলো? তারপর ওনার স্বামী আমাকে ধরে যে কি সেটা ভাঙলো রে। বাড়া এখনো মাথাটা ঝনঝন করছে। ওই জন্যই কালকে আমি বলছিলাম পল্টুদা গাঁজা খেও না। লেওড়া আমার কথা মিললো তো। ও বাড়া কোনো ব্যাপার না, গাঁজা খেলে এমন একটু হয়। তুই তো লেওড়া শুধু একটু বৌদির পাশে শুয়েছিস, আর তো কিছু করিসনি, তাই না? কি জানি, উনার বর তো বলছিল লেওড়া আমি নাকি পক পক করেছি। এই গার মেরেছে। পল্টুদা, এইসব তুমি কি করেছো? ও লেওড়া, যা হয়েছে সব ভুলে যা পল্টু। লেওড়া প্রথমবার খেয়েছিস তো, গাঁজা নেশে এমন একটু হয়। ও বাড়া কোনো চিন্তা করবি না, সব ঠিক হয়ে যাবে। এই নে বাড়া, বোম বোম গুলো দুটো টান মারতো। দেখবি মানে গায়ে আর ব্যথা করছে না। পল্টুদা, তুমি কিন্তু খবরটা খাবা নাই বলে দিলাম। ইয়ে হ্যাঁ বাড়া, নানা ফুটু, আমি আর এসব খাবো না। লেওরে একবার খেয়ে মুখটুক বিলা হয়ে গেছে, আর একবার খেলে যে কি হবে। না না বাবা, আমি আর এসব কোনোদিন খাবো না। আরে ধুর বাড়া, গাঁজা হচ্ছে মহাদেবের প্রসাদ, বুঝলি তো? বাড়া লাস্ট একবার খেয়েই দেখ না, দেখবি গায়ে আর এক ফোঁটাও ব্যথা নেই। বলছিস? তাহলে কি লাস্ট একবার খেয়েই দেখবো নাকি? পল্টুদা, এবার কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। কানকির ছেলে, বড় বালছেনা মিনিস্টার এলো রে। নে পল্টু, তুই মেরে দে। ওই তো সেই খানকির ছেলে পল্টু। এই গান মেরেছে, এরা কারা? চোরে বাচ্চাটা আমার বউয়ের সাথে পক পক করে এখানে এসে গাঁজা খাচ্ছে। ভাই সব, এই সব কটা সাটা ভেঙে পুরো তামা তামা করে দাও। একটা খানকির ছেলে যেন এখান থেকে বেঁচে না ফিরতে পারে। আর আমি লেওড়া এই ক্লাবটার গান মারছি। কি হলো খানকির ছেলে ভাই সব, দাঁড়িয়ে আছো কেন? মারো। কি হলো?